আমার এক কাপ চা দেন। আচ্ছা দিতাছি। এই নেন। কি ব্যাপার, আপনি এরকম ড্যাব ড্যাব করে তাকায় রয়েছেন কে? কি বিয়ে করবেন? তাই চলেন কাজে অফিসে যাই। মেয়ে মানুষ দেখলে তাকায় থাকতে হয়? দেন চায়ের বিল দেন। কি ব্যাপার, আপনি চাটা ফেলালেন কে? আপনি না টাকা চাইলেন? আচ্ছা দাঁড়ান, আপনাকে আমি আরেক কাপ চা দিচ্ছি। এই নেন। কি ব্যাপার, 20 টাকা কেন? আপনি তো 2 কাপ খান না, 1 কাপ ফলাই দিচ্ছেন। 1 কাপের দাম দেন। এই নেন 10 টাকা। আপা তুমি কই? আরে ভাই, তুই ইন্টারভিউ দিয়ে আইছস? আজকের ইন্টারভিউ কেমন হইছে? চাকরি পাইছস? না পা, চাকরি হয় নাই। চাকরি পাইতে হয় মামার জোর লাগে আর না হয় টাকার জোর লাগে। আমার তো আসলে কোনোটাই নাই। আচ্ছা মন খারাপ করিস না, ইন্টারভিউ দিতে থাক, চাকরি একটা হইবই। এই নে 50,000 টাকা। তুই না আমার কাছে একটা দামি মোবাইল চাইছিলি, এই টাকাটা দিয়ে একটা দামি মোবাইল কিনে লিয়ে আয়। কি বলো আপা, তুমি 50,000 টাকা কই পাইছো? আরে আমি একটা সমিতির থেকে কিস্তি উঠাইছি, আমি আস্তে আস্তে দিয়ে দিব না, ওইটা নিয়ে সমস্যা হইব না। তুই একটা মোবাইল কিনে লিয়ে আয়। আচ্ছা ঠিক আছে আপা, তুমি ফাইলটা ধরো, আমি এখনই যে মোবাইল কিনে নিয়ে আইতেছি। আচ্ছা যা। ঘটক চাচা, আপনি ওনারে নিয়ে আমগো বাড়িতে আইছেন কে? যাহা উনি একজন বড় ব্যবসায়ী, তোমার চার দোকানে তোমারে উনি দেখে পছন্দ করে। আর উনি তোমারে বিয়ে করতে চায়। তোমার তো আবার গার্ডিয়ান নাই, যদি তুমি রাজি থাকো তাহলে তোমাকে 2 হাত এক করে দিতে পারি। না চাচা, ওনার আমার পছন্দ না, এই বিয়ে হইব না, আপনি এখন আসতে পারেন। মা, এটা তুই কি করলি? এত বড় একটা ব্যবসায়ী ছেলে তোরে পছন্দ করছে, তুই গরিব হইয়া তুই এই বিয়াটা তুই ভাইগা দিলি? চাচা, আপনি তো জানেন আমার একটা ছোট ভাই আছে। ছোটবেলায় আমার বাপ মা মারা গেছে। এই ছোট ভাইটার এই কোলে পিঠে করে মানুষ করছি। ও মাত্র লেখাপড়া শেষ করছে, কোনো চাকরি বাকরিও পায় নাই। আমি যদি বিয়া শাদি করি তাহলে আরে দেখবো কেডা, রান্না করে খাওয়াইবো কেডা? ও একটা চাকরি বাকরি পাইলে তখন নাহলে নিজে চিন্তা করা যাবে। সরি, ভুলে আমার চাবিটা রয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তোমার কথা তো সবই শুনলাম, আজকে তাহলে আমি আসি। আচ্ছা চাচা। আপা আপা তুমি কই? তাড়াতাড়ি এদিকে এসো। এই রান্না করে। কি রে ভাই, তোর আজকে তো খুশি খুশি লাগতেছে কে? হ আপা, খুশিরই খবর। আজকে আমার চাকরি হয়ে গেছে। বেতন কত জানো? 60,000 টাকা। কস কি 60,000 টাকা? তাই তো এটা খুশিরই খবর। আয় ভাই ঘরে আয়, তোরে খাওয়ান দিতাছি। আইসো লও। আপা আপা এদিকে আসো, দেখো আমি কারে নিয়ে আসছি। ভাই তুই কারে নিয়ে আইছস? আপা আমি বিয়া করছি, ও আমার বউ। তুই বিয়া করে নিয়ে আইছস? কেন আপা, তুমি খুশি হও নাই? খুশি হমু না মানে? তুই দি পুতুলের মতো বউ নিয়ে আইছস, আমার খুব পছন্দ হয়েছে। আর বউ নিয়ে ঘরে আয়। আচ্ছা ঠিক আছে আপা, চলো। আপা, রান্না করা হয়েছে? এই তো বোন হয়ে গেছে। আপনি করেনটা কি? ছোট ভাইয়ের গাড়ির উপরে বসে বসে খান, টাইমলি তো রান্নাটাও করতে পারেন না। সুহাগ, সুহাগ, এই যে আপা। দেখ তোর বউ কি কয়, আমি নাকি বলো তোর গাড়ির উপরে বসে বসে খাইতাছি। আপা আমার বউ তো ঠিকই কইছে, তোমার যা বয়স হচ্ছে এখন তো তোমার বিয়ে শাদী হইব না। তুমি আর কতকাল আমার গাড়ির উপরে বসে বসে খাইবা? তোমার বিয়ে হয় না জন্য মানুষ আমার অনেক কথাবার্তা শোনায়। তুমি এখন তোমার পদ্মা হও, তুমি আমাদের সাথে আর থাকতে পারবে না। তুই আমার এই কথা কইতে পারলি? আচ্ছা ঠিক আছে, আমার 2 চোখ যদি চা, আমি এদিকে আজকে চামুগা। যাও যাও, আচ্ছা ভালোই হয়েছে। কি ব্যাপার আপা, তুমি এখানে এমডি চেয়ারে? কে আপনার আপা? আমি তো আপনাকে চিনি না, আমি তো এই কোম্পানির এমডি। কি বলো, তুমি এমডি মানে? আমিও তো এই কোম্পানিতেই চাকরি করি। হ্যাঁ, উনি এই কোম্পানির এমডি, আমার ওয়াইফ। কি বলেন স্যার? কেন, আশ্চর্য লাগতেছে? হ্যাঁ, আশ্চর্য হওয়ারই কথা। যেই বোন
এত কষ্ট করে রাস্তায় চা বিক্রি করে আপনাকে লেখাপড়া করায় মানুষের মতন মানুষ করছে, আর সেই বোনকে বউর কথায় বাড়ি থেকে বের করে দিছেন। কি ভাবছেন আপনার যোগ্যতা আপনি চাকরি পেয়েছেন? না, আপনার বোন আপনার চাকরি না হওয়া পর্যন্ত উনি বিয়ে করবে না, এই জন্য আমি আপনাকে চাকরিটা দিয়েছি। এবার বুঝতে পারছেন? আজকে থেকে উনি এই কোম্পানির এমডি। উনি যদি চায় আপনার চাকরি থাকবে, না হয় থাকবে না। আরে এগুলো তুমি কি বলতেছো? একজন কর্মচারীর সামনে কর্মচারীর মতো থাকবে, কর্মচারীর সাথে আবার কিসের সম্পর্ক? যান আপনি আপনার কাজ করেন।